ডেঙ্গুতে দ্বিতীয়বার আক্রান্ত ব্যক্তির শারীরিক ক্ষতির ঝুঁকি বেশি, তাই সাধারণ জ্বর 3 দিনের বেশি স্থায়ী হলে অবহেলা না করে ডেঙ্গু টেস্ট করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জটিলতা এড়াতে শরীরে জ্বর থাকা অবস্থায় পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। দেশের জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকলে এই রোগে মৃত্যু কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন রোগতত্ত্ববিদরা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 7 দিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2058 জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে আক্রান্ত হয়েছেন 279 জন এবং ঢাকা উত্তর সিটিতে 175 জন। মৃত্যু হয়েছে 7 জনের। রোগতত্ত্ববিদেরা বলছেন, বছরের এই সময়টাতে সাধারণ জ্বর ঠান্ডা কাশি বাড়ে, একই সাথে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। অনেকেই অবহেলা করে চিকিৎসা নিতে দেরি করেন, আর এতেই বাড়ে শারীরিক ক্ষতির ঝুঁকি। আমরা কিন্তু ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দেখছি, সেটা কিন্তু বাড়ছে। যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু এই মুহূর্তে তার গুরুতর অসুস্থ না, কিন্তু গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি আছে। বয়স বেশি যাদের আছে, তাকে যদি হাসপাতালে না রাখেন, ও কিন্তু রুজি রোজগারের জন্য কাজ করতে থাকবে। হ্যাঁ, ঘরের বাইরে গিয়ে কাজকর্ম করবে, কারণ সে তো অত গুরুতর অসুস্থ না। উনি যখন কাজ করতে হঠাৎ করে তার বাসায় রাতে ঘুমের মধ্যে কিংবা কর্মস্থলে হঠাৎ করে তারা মাথা অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। তখন তাকে শেষ মুহূর্তে হাসপাতালে আনলে হয়তো তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ডেঙ্গুর 4টি উপধরনের মধ্যে কোনো ব্যক্তি যদি আলাদা ধরনে পরপর দুবার আক্রান্ত হন, তাতে জটিলতা বাড়ার আশঙ্কা থাকে। ডেঙ্গুর তো 4টা উপধরন আছে, 4টা সেরোটাইপ বলি আমরা। গত বছর যেইটা বেশি ছিল সেরোটাইপ নাম্বার 2 নম্বর। এখন যদি 2-এর বাইরে অন্যটা বেশি দেখা যায়, তাহলে কিন্তু আগে যারা 2তে আক্রান্ত হয়েছেন তারা আরেকটা দিয়ে আক্রান্ত হলেন। 3 বা 4 বা 1 দিয়ে যদি তারা আক্রান্ত হন, তার শরীরের শারীরিক যে ক্ষতিটা অনেক বেশি হওয়ার আশঙ্কা থাকে, গুরুতর হওয়ার আশঙ্কা থাকে। ডেঙ্গু পরীক্ষা দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার তাগিদ দেন এই রোগতত্ত্ববিদ। উপজেলা হাসপাতালে তাকে রাখা যায়, জেলা হাসপাতালে রাখা যায়, তাহলে সে আর গুরুতর হয়ে ঢাকা আসতে হবে না। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।